বাংলাদেশে একটা দারুণ জাতীয় ঐক্যের চেষ্টা এখন প্রায় ভাঙনের মুখে। আচ্ছা, কী কারণে এই সংকটটা তৈরি হলো? চলুন এই আলোচনাতে আমরা সেই ব্যাপারটা একটু তলিয়ে দেখি। দেখুন, একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা জাতীয় কমিশনের নতুন সুপারিশ দেশকে আবার সেই পুরনো রাজনৈতিক সংঘাতের দিকেই ঠেলে দিতে পারে, এমন একটা আশঙ্কা এখন অনেকের মনেই। এই সংকটটা ঠিক কোত্থেকে শুরু হলো সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। দেখতে হবে সেই ঐতিহাসিক জুলাই সনদের দিকে, যা একসময় সব রাজনৈতিক প্রতিপক্ষকে এক জায়গায় নিয়ে এসেছিল। আসলে অনেক আলাপ আলোচনার পর এই সনদটা তৈরি হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল একটাই, একটা অভিন্ন নীতির উপর দাঁড়িয়ে নতুন একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়া। আর এই প্রক্রিয়াটা ছিল সত্যি বলতে এক কথায় অসাধারণ। ভাবা যায়, লক্ষ্য ছিল একটাই, রাজনৈতিক ভেদাভেদ ভুলে দেশের জন্য একটা রূপরেখা তৈরি করা। আর এই কঠিন দায়িত্বটা দেয়া হয়েছিল নতুন তৈরি হওয়া জাতীয় ঐকমত্য কমিশনকে। কিন্তু প্রশ্ন হল, এত ভালো একটা উদ্যোগ, এত ঐক্যের ডাক, তাহলে গোল বাঁধলটা কোথায়? অবাক করা ব্যাপার হল, এই বিশাল সংকটের শুরু কিন্তু ছোট্ট একটা সুপারিশকে কেন্দ্র করে। দেখুন, কমিশনের কাজই ছিল এই সনদের লক্ষ্যগুলোকে সত্যি করে তোলা, কিন্তু গোলমালটা হলো তাদের বেছে নেওয়া পথটা নিয়ে, আর সেটাই এখন তৈরি করেছে একটা নতুন আর গভীর বিভেদ। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? কমিশন চাইছে তাদের চূড়ান্ত সংস্কার প্যাকেজের ওপর একটা সোজাসাপটা হ্যাঁ বা না ভোট হয়ে যাক। কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর মূল আপত্তিটা ঠিক এখানে। তারা বলছে তাদের যে ভিন্ন মতগুলো ছিল বা নোট অফ ডিসেন্ট, সেগুলো তো পুরোপুরি বাদই দিয়ে দেওয়া হয়েছে, অথচ তাদের কথা দেওয়া হয়েছিল যে এগুলো ও দাখিলে হিসেবে থাকবে। আর এই মতপার্থক্যটা এখন আর পর্দার আড়ালে নেই, এটা নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কমিশনের এই পদক্ষেপ নিয়ে একেবারে ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন। যেমন ধরুন, বিরোধী দল বিএনপি, তাদের ভাষ্য মতে ভিন্ন মতকে পাত্তা না দেওয়ার এই সিদ্ধান্তটা একটা সরাসরি বিশ্বাসভঙ্গ। তাদের যুক্তি একদম পরিষ্কার, কমিশন তৈরি করা হয়েছিল ঐক্যমত্য গড়তে, কোনো একটা সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দিতে নয়। ওদিকে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বেশ বড়সড় বিপদের গন্ধ পাচ্ছেন। তারা সতর্ক করে দিচ্ছেন, এই ভিন্ন মতকে পাত্তা না দিয়ে একতরফা গণভোটে গেলে হিতে বিপরীত হতে পারে। মানে অন্তর্বর্তী সরকার যে স্থিতিশীলতা আনার চেষ্টা করছে, উল্টো সেটাই নষ্ট হয়ে যেতে পারে। তবে কমিশনের দিক থেকে যারা আছেন, তারা কিন্তু পুরো প্রক্রিয়াটাকে অন্যভাবে দেখছেন। তাদের যুক্তি হল, এই যে একটা দলিলের ব্যাপারে সবাই একমত হতে পারল, এটাই তো অনেক বড় একটা সাফল্য। মতপার্থক্য তো থাকতেই পারে, কিন্তু এই যে একটা অভিন্ন রূপরেখা তৈরি হলো, এটাই তাদের মতে আসল অর্জন। তো সব মিলে দেশ এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে সামনে এগোনোটা বেশ কঠিন। বাজিটা অনেক বড়, আর হাতে সময়ও খুব দ্রুত ফুরিয়ে আসছে। হাতে সময় আছে আর মাত্র ৩.৫ মাসের মতো। ভাবুন একবার, এর মধ্যেই এই বিশাল বিরোধ মেটাতে হবে, কারণ এরপরই তো দেশে একটা খুব গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন হওয়ার কথা। আর এই সংকটটা এমন একটা সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছে যখন অন্তর্বর্তী সরকার এমনিতেই বেশ কিছু চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি খুব একটা ভালো অবস্থায় নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ নাজুক, তার ওপর দলগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা তো বাড়ছেই। সব মিলিয়ে সরকারের উপর চাপটা কিন্তু অনেক। ফলে দেশের নেতৃত্ব এখন এক কঠিন পরীক্ষার মুখে। তাদের সামনে পথটা বেশ কঠিন। একদিকে আছে একটা বিভেদ তৈরি করা গণভোট, আর অন্যদিকে আছে পুরো সংস্কার প্রক্রিয়াটাকেই থামিয়ে দেওয়ার ঝুঁকি। মানে যে পথেই তারা যাক না কেন, একটা বড় রাজনৈতিক ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই যে, ঐক্যের চেষ্টা দিয়ে এত কিছু শুরু হয়েছিল, সেটাই কি এখন দেশের বিভাজনকে আরও বাড়িয়ে তুলবে? এর উত্তরের উপরই কিন্তু নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। জুলাই সনদের প্রতিশ্রুতি কি শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে পারবে, নাকি এটা রাজনৈতিক সংঘাতের ইতিহাসে আরও একটা ব্যর্থ প্রচেষ্টা হিসেবেই থেকে যাবে?